নিতু সেশালে আপনাদের স্বাগত। আজকে আমি একটা স্ন্যাক্স আইটেম নিয়ে চলে এলাম, বিট গাজরের স্ন্যাক্স। বিট গাজর ভাজা বা তরকারি খেতে আর ভালো লাগছে না, তাহলে এভাবে বানিয়ে নিতে পারো। কিন্তু বিট গাজর দিয়ে খুবই সুস্বাদু মুচমুচে পকোড়া। বিট আমি একটা বড় সাইজের গ্রেট করে নিয়েছি, তার সঙ্গে আমি একটা বড় সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। শুধু বিট গাজর পেঁয়াজ লঙ্কা কুচি দিলেই তো আর স্বাদ হবে না, এইবারে স্বাদ বাড়ানোর জন্য আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দিচ্ছি 1 চিমটি হলুদ পাউডার, স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে বড় চামচের মোটামুটি হাফ চামচ মতন লবণ দিয়ে দিয়েছি। আর স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য সামান্য একটু চিনি বেশি দরকার হবে না, কারণ বিটের মধ্যেই খুব মিষ্টি ভাব থাকে। আর তার সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, হাফ চামচেরও কম, গরম মশলা পাউডার। আর যে মশলাটা না দিলে একেবারেই স্বাদটা পুরোপুরি খুলে আসবে না, সেটা হচ্ছে চিকেন মশলা। আর যদি চিকেন মশলা আপনাদের কাছে না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু হাফ চামচ চাট মশলা ব্যবহার করতে পারেন। এবারে বাইন্ডিং এর জন্য দিয়ে দিতে হবে আমাকে এখানে বেসন দিয়ে দিয়েছি 1 চামচ ভর্তি করে। আর তার সঙ্গে একটু মুচমুচে বানানোর জন্য চালের গুঁড়ো দিয়ে দিয়েছি সমপরিমাণ। আপনারা যদি শুধু বেসন দিয়ে করতে চান সেটাও করতে পারেন। আমি এখানে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এই সব উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে এই সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। যেহেতু নুন দেওয়া হয়েছে না, সেই জন্য সবজি থেকে কিন্তু এখনই জল ছাড়তে শুরু করবে, আর এই জলেতেই কিন্তু পুরোটা মাখা রেডি হয়ে যাবে। এগুলোকে সুন্দরভাবে মেখে আধ ঘন্টা আমি ম্যারিনেটের জন্য ছেড়ে দেবো। আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, এরকম আঠালো হয়ে গেছে, একদম সুন্দর নরম হয়ে গেছে। যে কোনো শেপে তৈরি করে নেওয়া যাবে। আমরা চাইলে এরকম গোল শেপেও করতে পারি, কিংবা আমরা কিন্তু যদি ভেজিটেবিল চপের মতো মুঠো মুঠো করে এরকম শেপ দিই, সেই শেপেও কিন্তু আমরা করতে পারি। যে শেপটাই দিতে চাই না কেন, তো আমি এরকম শেপটাই দেব। এভাবেই আমি কিন্তু সব কটাকে বানিয়ে নেব। জাস্ট হাত দিয়ে একটু চেপে চেপে এরকম একটু গোল করে নিচ্ছি, টিকিয়া শেপে আর কি রেডি করে নিচ্ছি। সর্ষের তেল কিন্তু আমি অলরেডি গরম করে রেখেছি কড়াইয়ের মধ্যে। ধোঁয়া বেরিয়ে গেছে, সুন্দর গরম হয়ে গেছে। আমি এগুলোকে একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একদম আমি প্রথমে কিন্তু লো হিটে রেখে দেব, কারণ তেলটা আমার অলরেডি অনেকটা গরম হয়ে গেছে। সেই জন্য আমি প্রথমে একটা পিঠ একটু লোতে রেখে ভেজে নিচ্ছি। একেবারে লো হিটে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। এক পিঠ কিন্তু আমার শক্ত হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। লো হিটেই কিন্তু আমি পুরো ভাজাটা ভেজে নেব, যাতে আমার একদম ভিতর পর্যন্ত সুন্দরভাবে কুক হয়ে যায় আর খুব সুন্দর মুচমুচে হয়ে যায়। আর এক পিঠ উল্টে দিয়েছি, এরকম ভাবে আর এক পিঠও আমি 2 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। 2 পিঠ একদম এরকম লাল লাল করে, যদিও বোঝা যাচ্ছে না যেহেতু এমনিতেই বিটের জন্য লাল, কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। নিয়ে কিন্তু আমি তুলে নিচ্ছি তেল থেকে। আর এভাবেই আমার বাকি যে কটা বানানো আছে সবগুলোকে আমি ঠিক একইভাবে ভাজা করে নেব। দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুব লোভনীয় হয়। এভাবে কিন্তু বাকিগুলোও ভেজে নিয়ে চলে আসছি।
এভাবে একবার এই বিট গাজরের স্ন্যাক্সটা বানিয়ে দেখবেন, অবশ্যই খুব 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 ভালো লাগবে। এই স্ন্যাক্সটা কিন্তু আপনারা সন্ধ্যের সময় চা বা কফি দিয়েও খেতে পারেন, আর না হলে কিন্তু গরম ভাতে ডালের সঙ্গেও খাওয়া যাবে। অসাধারণ টেস্ট হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটা।